আজকের যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা, সিলেবাস কমপ্লিট, তাই সিলেবাসের উপর থেকেই কুইজের মতো কিছু প্রশ্ন উত্তর আমরা শুরু করব। আর চারটে টিম তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে নিম গাছ, অর্জুন গাছ, বট গাছ, কদম গাছ, তাই তো? প্রথম প্রশ্ন হচ্ছে নিম গাছ। তোমরা বলো যে তোমাদের চ্যাপ্টার আছে একটা ইউরোপ মহাদেশ, তাই তো? ইউরোপ মহাদেশে বৃহত্তম শহর লন্ডন। এই লন্ডনটা কোন দেশের মধ্যে রয়েছে? তোমাদের চ্যাপ্টার আছে লন্ডন অববাহিকা। এই লন্ডন শহরটা কোন দেশের মধ্যে রয়েছে? সঠিক উত্তর, জোরে হাততালি একটা। ব্রিটিশ যুক্তরাজ্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্রিটিশ যুক্তরাজ্য হচ্ছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড, এই তিনটে দেশ মিলিয়ে, কিন্তু কখনো কখনো ওরা একসাথেই থাকে। হ্যাঁ, তাহলে নিম গাছের 10 পয়েন্ট। এবার আসছে অর্জুন গাছ। অর্জুন গাছের প্রশ্ন হচ্ছে, লন্ডন যেমন বললো যে ব্রিটিশ যুক্তরাজ্য বা ইংল্যান্ডে রয়েছে, ঠিক তেমনি প্যারিস বলে একটা বড় শহর রয়েছে ইউরোপে। এই প্যারিস শহরটি কোন দেশের মধ্যে রয়েছে? এই প্যারিস শহরটি কোন দেশের মধ্যে রয়েছে? প্রশ্ন হচ্ছে অর্জুন গাছের জন্য। নিম গাছ 10 পয়েন্ট পেয়ে গেছে, এবার অর্জুন গাছ। সঠিক উত্তর, ফ্রান্সে। তাহলে ফ্রান্সে সঠিক উত্তর। হ্যাঁ, তাহলে নিমের পরে অর্জুন গাছে 10 পয়েন্ট পেয়ে গেছে। এবার আসছে আমাদের বট গাছ। তাহলে বট গাছ, তোমাদের প্রশ্ন হচ্ছে যে রুর শিল্পাঞ্চল, তোমরা নাম শুনেছ ইউরোপ মহাদেশে, এই রুর শিল্পাঞ্চল কোন দেশের মধ্যে রয়েছে? কথা না, রুর শিল্পাঞ্চল ইউরোপের কোন দেশের মধ্যে দেখতে পাওয়া যায়? রুর শিল্পাঞ্চল। ইংল্যান্ডে লন্ডন পেলাম, ফ্রান্সে প্যারিস পেলাম, রুর শিল্পাঞ্চলটা কোন দেশের মধ্যে রয়েছে? বলো, চেষ্টা করো, একটু চেষ্টা করো। হ্যাঁ, না, আফ্রিকা তো মহাদেশ, আফ্রিকা তো নেই, তোমাদের ইউরোপ পড়াচ্ছি না। আচ্ছা, এই দেশের টেকনোলজি কিন্তু খুব দারুণ, টেকনোলজিতে এরা খুব ডেভেলপড। আর একটা জিনিস তোমরা শুনতে পাবে বা টিভিতে দেখেছো হয়তো কখনো, ওই লোকটার এইটুকু মুখ ছিল, ছোট্ট করা, এবং মানুষ রেগে গেলে না বলে যে তুই একদম উমুক, ওই দেশের কিন্তু। হ্যাঁ, যাক খুব রাগী লোক, তাকে ওই দেশের একজনের নাম বলা হয়। এই দেশটা একসময় দুটো খণ্ডে ভেঙে দিয়েছিল, পরবর্তীকালে 1990 সালে আবার জোড়া লেগে যায়। পূর্ব পশ্চিম ভাগে ভেঙে দিয়েছিল, পরবর্তীকালে সেটা আবার যুক্ত হয়ে যায়। আচ্ছা, বোনাস পয়েন্ট কিন্তু নেই এখানে, যদি এমনি প্রশ্ন করছি আমরা। হ্যাঁ, তাহলে এবার প্রশ্ন দিচ্ছি কদম গাছকে। কদম গাছ বলে দেখো দেখি উত্তরে জানো কিনা। রুট শিল্পাঞ্চল ইউরোপের কোন দেশে দেখতে পাওয়া যায় জানো? কদম গাছের কেউ? আমেরিকা না গো, আমেরিকা তো মহাদেশ চলে আলাদা, এটা ইউরোপ পড়ছে তোমাদের, না তোমাদের ইউরোপ নেই। হ্যাঁ, তো বলো। আচ্ছা, কে পারবে বলো দেখি, বলো। বাহ, সঠিক উত্তর, জার্মানি। এর উত্তর জার্মানি। আর যার নাম বলছিলাম যে বিখ্যাত ব্যক্তির, তার নাম হচ্ছে অ্যাডলফ হিটলার। রেগে গেলে তাই কি বলে, এই হিটলার একদম চলে এসছে। আমরা কোথায় কোথায় ব্যবহার করি, তাই না?
তো হিটলার প্রচণ্ড রাগ ছিল, বিশেষ করে ইহুদিদের দেখতে পারতো না, প্রচুর মানুষকে সে মেরে ফেলেছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। হ্যাঁ, যাই হোক, সেটা ইতিহাসের ব্যাপার আলাদা। এবার তাহলে প্রশ্ন হচ্ছে কদম গাছের জন্য। তোমাদের বলো যে ইউরোপের কোন দেশের রাজধানী হচ্ছে কিয়েভ? কিয়েভ, ইউরোপের কোন দেশের রাজধানী হচ্ছে কিয়েভ? ইউরোপের কোন দেশের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ? কয়াসই অন্তস্থ একর ভ, কিয়েভ। এ দেশটা হ্যাঁ খুব বিখ্যাত, ইউরোপের একটা অন্যতম বিখ্যাত দেশ, এবং বিশ্বে এই দেশের একটা নাম রয়েছে। এবং বর্তমানে গত 1 বছর ধরে এই দেশটার শিরোনাম চলছে, খবরে প্রায়ই শুনতে পাওয়া যায়, মাঝে মধ্যেই শোনা যায়। এক দেশের নাম বললাম, সেই দেশটা মানে গত প্রায় 1-1.5 বছর ধরে মাঝে মধ্যেই খবরের শিরোনামে আসে। হ্যাঁ, এবং গত বছর এর চর্চাটা বেশি শুরু হয়েছিল। সঠিক উত্তর, ইউক্রেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে গত 1.5-2 বছর ধরেই, এটা মাঝে মধ্যে শিরোনামে আসে। ঠিক আছে, সঠিক উত্তর ইউক্রেন। তাহলে বট গাছ না কদম গাছ 10 পয়েন্ট পেয়ে গেল। তাহলে এবার প্রশ্ন আসছে নিম গাছে। আচ্ছা, নিম গাছের প্রশ্ন হচ্ছে, তোমরা বলো দেখি, এই যে পৃথিবী ঘুরছে, তাই তো? তো পৃথিবীতে মোট এই যে সময় আমরা গণনা করি, এই সময়টা কোন জিনিসের সাহায্যে সময়টা গণনা করা হয়, কার মাধ্যমে? পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর একটা বিশেষ জিনিসকে সময়ের মানদণ্ড হিসেবে ধরা হয়, সেই জিনিসটা কি? সকাল হচ্ছে, একটু পরে এখন দুপুর, দুপুরে পরে আবার বিকেল, সন্ধ্যা, রাত, আবার পরে সকাল। এই যে টাইমগুলো হচ্ছে কেন? পৃথিবী ঘুরছে, কিন্তু পৃথিবীর এই যে সময়টা হচ্ছে, সময় গণনা করছি, কখন সকাল কখন বিকেল। এখন আমাদের এখানে দুপুর, ইংল্যান্ডে গেলে হয়ে যাচ্ছে এখন সকাল। হ্যাঁ, তাহলে এই যে সময় গণনা করছে, কোন জিনিসটাকে কেন্দ্র করে এই সময়ের হিসাবটা করা হয়? পৃথিবীর কোন জিনিসটাকে কেন্দ্র করে সময়টা গণনা করা হয়? বলো বলো, যা মনে হচ্ছে বলো। আবর্তন গতির জন্য তো সময় গণনা করা হয়, কিন্তু পৃথিবীর কোন বিষয়টার জন্য এই যে সময়টা, আমরা এখানে দুপুর, ওখানে রাত। হ্যাঁ, আরে প্রমাণ, সময় তো একটা ধারণা। এটা একটা কাল্পনিক রেখা। সঠিক উত্তর, দ্রাঘিমা রেখা। 10 পয়েন্ট নিম গাছ। দ্রাঘিমা রেখার সাহায্যে সময় গণনা করা হয়। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন, অর্জুন গাছ পৃথিবীর কোন ঘড়িতে শুধুমাত্র 0 ডিগ্রির সময় দেয়? 0 ডিগ্রি দ্রাঘিমার সময় দেয় পৃথিবীর কোন ঘড়িতে? সেই ঘড়িটাকে কি বলে? একটা বিশেষ ধরনের ঘড়ি, সেই ঘড়িটার নামটা কি, যেটা একমাত্র 0 ডিগ্রি বা মূল মধ্যরেখার সময় দেওয়া হয়? এটা ঘড়ি আছে, সেই ঘড়িটার নামটা কি? কথা না, না সূর্য ঘড়ি না, ওটা মাত্র ওই জায়গাটারই সময় নির্ণয় করা হয়, ওই 0 ডিগ্রি দ্রাঘিমার। কে বলবে আর? হাত তুলতে পারো, যেহেতু বোনাস নাই, হাত তুলতে পারো। বসো বসো।
কেউ জানো না? এর নামের শেষে মিটার লাগানো আছে। এর নামের কোশ্চেনটা হচ্ছে কোন ঘড়ির সাহায্যে 0 ডিগ্রি বা মূল মধ্যরেখার সময় নির্ণয় করা হয়? পৃথিবীতে যেখানে যাক না কেন ওই ঘড়িটাই ব্যবহার করা হয়। শেষে আছে মিটার, না ব্যারোমিটার না, ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণয় করা হয়। জানো কেউ? তোমরা জানো হয়তো, ভুলে গেছো। ক্রোনোমিটার, ক্রোনোমিটারে গ্রিনিচের সময় নির্ণয় করা হয় না? ক্রোনোমিটার 0 ডিগ্রি দ্রাঘিমা। তাহলে অর্জুন গাছ 0.0। এবার আসছে বট গাছ। বট গাছের প্রশ্ন হচ্ছে যে কোন দ্রাঘিমা রেখা পার হলেই তারিখ পাল্টে যায়? কোন দ্রাঘিমা রেখা পার হলেই তারিখ পাল্টে যায়? 1 তারিখ ছিল 2 তারিখে গেল, 2 তারিখ আছে হয়তো 1 তারিখে চলে আসলা। ওই একটা রেখা যার সাহায্যে তুমি অতীতেও চলে যেতে পারো, ইতিহাসে। তাড়াতাড়ি, কোন দ্রাঘিমা রেখা? বলো, এ সহজ প্রশ্ন এটা। বলো বলো বলো। না, এটার একটা মান আছে, সংখ্যা আছে। অ্যাকচুয়ালি এটাকে অন্য একটা রেখা বলে, হ্যাঁ, কিন্তু আমি সংখ্যাটা জানতে চাইছি। কোন দ্রাঘিমা রেখা, সেই জন্য বলেছি কোন দ্রাঘিমা রেখা ক্রস করলে তারিখ পাল্টে যায়। তুমি 1 তারিখে আছো, ওই রেখাটা ক্রস করলেই 2 তারিখ চলে গেলা, আর 2 তারিখে আছো, ওই রেখাটা ক্রস করলেই 1 তারিখে চলে আসলা। দ্রাঘিমা রেখা, অক্ষরেখা বলিনি আমি। না, জানো কেউ? সহজ প্রশ্ন এটা গো, অবস্থান নির্ণয়ে। স্যারের কোনো গল্পই নাই। ইয়েস, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটা পার হলেই তারিখ পাল্টে যায়। সেই জন্য একে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। সেই জন্য একে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। আচ্ছা, এবার কদম গাছের প্রশ্ন। তোমাদের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবথেকে বড় অক্ষরেখার নামটা কি? সঠিক উত্তর। পৃথিবীর সবথেকে বড় অক্ষরেখার নাম হচ্ছে নিরক্ষরেখা। আবার পরের প্রশ্ন হচ্ছে নিম গাছের জন্য। নিম গাছের প্রশ্ন, বলো। এই যে জলের বোতল দেখতে পাচ্ছ, তাই তো? এই জলের বোতলে জল আছে, হ্যাঁ? তো এই যে আমরা জল দূষণ চ্যাপ্টার আছে কিনা, তো জলে কোন পদার্থ উপস্থিত থাকলে বা সেই জল পান করলে ব্ল্যাক ফুট রোগ হয়? ব্ল্যাক ফুট রোগ হয়। বা দারুণ উত্তর, আর্সেনিক যুক্ত জল খেলে ব্ল্যাক ফুট রোগ হয়। নিম গাছ আবারও পয়েন্ট। এবার অর্জুন গাছ। অর্জুন গাছের প্রশ্ন, জল দূষণ আর মাটি দূষণ, তাই তো? এই দুটো চ্যাপ্টার আছে। আচ্ছা বলো তো, আর্সেনিকের ফলে হলো ব্ল্যাক ফুট রোগ। তোমরা বলো যে মিনামাটা রোগ কি দূষণের ফলে হয়?
দারুণ উত্তর, সঠিক উত্তর। মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। তাহলে অর্জুন গাছ 10 পয়েন্ট। এবার তোমরা বলো, তোমাদের প্রশ্ন। এই জল দূষণকে কেন্দ্র করেই, যে জল যেখানে থাকে তার আশেপাশে জমিতে সার, রাসায়নিক সার, ক্ষার, ফসফেট এগুলো ব্যবহার করছি। এর ফলে ওই পুকুর বা জলাশয়গুলো ধীরে ধীরে মজে যাচ্ছে। প্রচুর ধরনের এখানে লতা পাতা জাতীয় গাছপালা জন্মায় এবং পুকুর ধীরে ধীরে মজে যায়। জলে অক্সিজেনের অভাব দেখা যায়। তো এই ঘটনাটাকে কি বলা হয়? জলদূষণ তো বলে, এর একটা নাম আছে, এর নামটা আছে। জল দূষণ জনিত ঘটনা, কিন্তু এর একটা নাম আছে, এর একটা নাম রয়েছে। সঠিক উত্তর ইউট্রফিকেশন। হাতালি একটা। 10 পয়েন্ট। এবার আসছে তাহলে কদম গাছ। কদম গাছের প্রশ্ন। কদম গাছের প্রশ্ন, এই দূষণজনিত কারণে, বিশেষ করে বায়ু দূষণজনিত কারণে ভারতের একটা শহরে 1984 সালে প্রচুর মানুষ মারা যায়, এবং সেই গ্যাসটার নাম হচ্ছে MIC, মিথাইল আইসোসায়ানেট। সেটা ভারতের কোন শহরে এই গ্যাস লিক হয়েছিল, এবং প্রায় সেই হিসাবে প্রায় 10,000 লোক মারা যায় এবং অসংখ্য ছেলে মেয়ে পঙ্গু হয়ে যায়। সেই জায়গাটার নাম কি বলো? ভারতের কোন শহরে এই মিথাইল আইসোসায়ানেট গ্যাস দুর্ঘটনা ঘটে? সেই কোম্পানিটা ছিল ইউনিয়ন কার্বাইড লিমিটেড। এই কোম্পানির গ্যাস কারখানা থেকে MIC গ্যাস লিক হয়েছিল, এবং তার ফলে সঙ্গে সঙ্গে প্রায় 10,000 লোক মারা যায় ওইখানে। সেই জায়গাটার নাম কি? এটা কিন্তু আমাদের দেশের মধ্যেই। 1984 সালের 2রা ডিসেম্বর গভীর রাতে থেকে 3রা ডিসেম্বর ভোরবেলা, মানে হিসাব অনুসারে যেহেতু 2 তারিখ ঘুমালে 3 তারিখ হয়, মাঝে রাতটা, তো ওই কারণে 2রা ডিসেম্বর গভীর রাতে। এটা কিন্তু খুব সহজ প্রশ্ন তোমাদের, এই দূষণের ক্ষেত্রে এটা খুব সহজ প্রশ্ন। এটা পিকলুর ডায়েরিতে করা আছে কিন্তু। তোমাদের সিলেবাস থেকেই প্রশ্ন, কিন্তু বাইরে থেকে না। বলবে এটা অন্য সুযোগ দেবো। ওকে, ভেবে দেখো, একটু ভেবে দেখো। একটু কোন গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সেটা বলে দিলাম আমি, মিথাইল আইসোসায়ানেট বা MIC। কিন্তু জায়গাটার নামটা কি? ভারতের কোন শহরে? আর একটু হিন্ট দিচ্ছি, ভারতের মধ্যভাগে এটা। শহরের নাম বলতে বলেছি আমি। আচ্ছা, অন্যরা বলো দেখি। শহরের নাম, রাজ্যের নাম না। শহরটার নাম কি? বলো 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 বলো। মধ্যপ্রদেশ তো রাজ্যের নাম বললাম, শহরটার নাম কি? না, হায়দ্রাবাদ না। ও অর্ধেকটা বলেছে মধ্যপ্রদেশ রাজ্যটার নাম, তাও বলে দিলাম। মধ্যপ্রদেশ রাজ্য বলে দিলাম তো, রাজ্যের একটা শহর। মধ্যপ্রদেশ রাজ্যের একটা শহর। মহারাষ্ট্র রাজ্য গো। আচ্ছা, আর একটু উদাহরণ দিচ্ছি।
প্রথম অক্ষরটা বাদ দিলে একটা টাইটেল হয়। নেপাল তো দেশ হয়ে গেল গো। প্রথম অক্ষরটা বাদ দিলে এর একটা টাইটেল হয়। হ্যাঁ, যারা মাটির কাজ করে, মাটির বিভিন্ন ধরনের কারুকার্যের সম্মিলিত কাজ করে এরা। হ্যাঁ, সেই টাইটেলের শেষ নাম হচ্ছে ল। আর টাইটেলের প্রথম অক্ষরটা হচ্ছে তাহলে কি হলো? টাইটেলটা কি হলো? টাইটেল পাল। হ্যাঁ, ভূপাল, মধ্যপ্রদেশের ভূপালে। তাহলে কদম গাছ 0। আচ্ছা, নেক্সট প্রশ্ন আবার নিম গাছ। তোমাদের প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, তোমাদের প্রশ্ন হচ্ছে যে ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? সঠিক উত্তর লাডোগা। 10 পয়েন্ট। আচ্ছা, তোমাদের প্রশ্ন এবার, তোমাদের প্রশ্ন হচ্ছে ফ্রান্সের প্যারিস শহর কোন নদীর তীরে অবস্থিত? ফ্রান্সের প্যারিস শহর কোন নদীর তীরে অবস্থিত? এই, ফ্রান্সের প্যারিস শহর, প্যারিস শহর নয় তোমাদের পড়া? হ্যাঁ, তো প্যারিস শহরটা কোন নদীর তীরে অবস্থিত? ফ্রান্সের রাজধানী প্যারিস। তোমরা হোয়াটসঅ্যাপ দেখো, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালাম, যে দেখলো কি বলা ওটাকে? নদীটার নাম হচ্ছে সিন নদী। নাম্বার দিব না কিন্তু আমি, এটা তোমরা বলতে পারো নি। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন, ইংল্যান্ডের লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? মাঝে মধ্যে বলা হয় কলকাতার কে লন্ডন বানিয়ে দেব। হ্যাঁ, তো এই যে লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? বলো, বলো বলো, হাত তুলেছে, বলো। টেমস, সঠিক উত্তর। উত্তর হচ্ছে টেমস। লাস্ট প্রশ্ন, কদম গাছ, তোমাদের প্রশ্ন হচ্ছে রুর অঞ্চলের রানী কাকে বলা হয়? একটা শহরের নাম, রুর অঞ্চলের রানী। অথবা বলো জার্মানির রুর শিল্পাঞ্চলে, রুর শিল্পাঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? সবাইকে নদী ধরলাম, তোমাদের বলছি। হ্যাঁ, সঠিক উত্তর, রাইন ও লিপা নদীর তীরে। সঠিক উত্তর। তাহলে আজকের মতো টাইম শেষ। একটু ভালো করে পড়াশোনা করো। আর এই যে গাছপালা নাম দিয়েছি তোমাদের বিভিন্ন ধরনের গাছের, তার নাম দেওয়ার মূল কারণটা হচ্ছে যে প্রকৃতিতে যত বেশি তোমরা গাছ লাগাবা পরিবেশ তত ভালো থাকবে। এই যে স্কুলের চারপাশে গাছ রয়েছে আমাদের, তো তোমরাও পারলে গাছ লাগাবা, কারণ গাছ হচ্ছে এমন একটা বিষয় যা আমাদেরকে অক্সিজেন দেয়। হ্যাঁ, এবং আমাদের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। তোমাদের দূষণ চ্যাপ্টার আছে না, তো দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য গাছপালা খুবই জরুরি। গাছ থাকলে দূষণ কম হবে। ঠিক আছে, চলো, বাই বাই।